পৃথিবীর ধূসর দিগন্তে যখন শুধু হাহাকার আর আর্তনাদ প্রতিধ্বনিত হয়, যখন মজলুমের অশ্রুভেজা মোনাজাত আকাশের কার্নিশে গিয়ে থমকে দাঁড়ায়, তখন এক অদৃশ্য প্রশান্তির বার্তা নিয়ে মানুষের অন্তরে আশার প্রদীপ জ্বলে ওঠে। অন্ধকার রজনীর শেষ প্রহরে যেমন ভোরের স্নিগ্ধ আলো ধরণীর বুকে চাদর বিছিয়ে দেয়, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঠিক তেমনি এক ঐশী আলো হয়ে নামবে এই বিপর্যস্ত পৃথিবীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর পথে যাত্রী, হে প্রিয় সুধী, আজ আমরা এমন এক সময়ের গল্প শুনব যা নিছক কল্পনা নয়, বরং আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। ইমাম মাহদীর সেই সোনালী শাসনকাল, যেখানে আইন হবে মানুষের জন্য রহমত এবং বিচার হবে আল্লাহর সন্তুষ্টির দর্পণ। আমরা এক এমন সমাজে বাস করছি যেখানে মানুষের তৈরি আইন প্রতিনিয়ত ক্ষমতার দাপটে পরিবর্তিত হয়, যেখানে ন্যায় বিচার কেনা বেচা হয় আর সাধারণ মানুষ হাহাকার করে ফেরে একটুখানি ইনসাফের জন্য। কিন্তু যখন প্রতিশ্রুত সেই মহান নেতা আসবেন, তখন পৃথিবীর মানচিত্র থেকে জুলুমের শেষ চিহ্নটুকুও মুছে যাবে। তার শাসনকালে পৃথিবী কোনো নতুন ধর্মের মুখ দেখবে না, বরং তিনি নিয়ে আসবেন সেই চিরন্তন জীবনবিধান যা 14 শতাব্দী আগে মরুভূমির তপ্ত বালুকে শীতল করেছিল। তার বিচারের ভিত্তি হবে পবিত্র কোরআন ও সুন্নাহর সেই অমোঘ ধারা যা মানবজাতির সময়ের আবর্তে বিস্মৃত হয়েছে। ইমাম মাহদীর যুগের আইন ব্যবস্থা সম্পর্কে জানতে হলে আমাদের হৃদয়ের গভীরে সেই বিশ্বাসকে লালন করতে হবে যে আল্লাহর বিধানই হল সর্বশ্রেষ্ঠ। সেই মহিমান্বিত সময়ে প্রতিটি বিচারালয় হয়ে উঠবে সত্যের মিনার এবং প্রতিটি রায় হবে হৃদয়ে প্রশান্তি দানকারী এক মলম। সেই যুগের আইন কেমন হবে তা বোঝার আগে আমাদের সমকালীন বিশ্বের অস্থিরতার দিকে তাকাতে হবে, যেখানে স্বার্থের দ্বন্দ্বে আইনকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম যখন ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, তখন তিনি কোনো দল বা গোষ্ঠীর প্রতিনিধি হয়ে কাজ করবেন না, বরং তিনি হবেন আল্লাহর জমিনে আল্লাহর খলিফা। তার শাসনামলে শরিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটবে এমনভাবে যা আগে কখনো দেখেনি বিশ্ব। প্রতিটি মানুষ, প্রতিটি সত্তা অনুভব করবে যে তারা এক পরম করুণাময় রবের বিধানের অধীনে নিরাপদ। এই পবিত্র যাত্রার পথে যারা নিজেদের ঈমানকে শানিত করতে চান এবং ইসলামের গভীর জ্ঞান আর আধ্যাত্মিক সুধায় সিক্ত হতে চান, তারা আজই ভিজিট করতে পারেন www.ummahkontho.com ওয়েবসাইটে, যেখানে ইসলামের সুমহান শিক্ষার এক অনন্য ভাণ্ডার সাজানো রয়েছে আপনার জন্য। ইমাম মাহদীর যুগে আইনের শাসন বলতে আমরা যা বুঝি তা হবে বর্তমানের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এক উচ্চতার। তার প্রধান কাজ হবে বিদআত এবং সকল প্রকার কুসংস্কারের জাল ছিন্ন করে ইসলামের সেই আদি ও অকৃত্রিম রূপকে ফিরিয়ে আনা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন। প্রতিটি ফয়সালা হবে নিখুঁত এবং প্রশ্নাতীত। হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে এমনভাবে পরিপূর্ণ করে দেবেন যেভাবে তা আগে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল। সুনানে আবু দাউদ 4285। এই ইনসাফ কেবল মৌখিক কোনো দাবি হবে না, বরং তা হবে যাপিত জীবনের প্রতিটি পরতে পরতে দৃশ্যমান। অর্থনৈতিক আইনের ক্ষেত্রেও আসবে এক বৈপ্লবিক পরিবর্তন। বর্তমান বিশ্বে সুদী অর্থ ব্যবস্থা যেভাবে মানুষকে দাসে পরিণত করেছে, ইমাম মাহদীর যুগে তার কোনো স্থান থাকবে না। সম্পদের সুষম বন্টন হবে এমন এক পর্যায়ে যে মানুষ জাকাত নিয়ে পথে পথে ঘুরবে, কিন্তু তা গ্রহণ করার মতো কোনো অভাবী মানুষ খুঁজে পাওয়া যাবে না। সহিহ মুসলিম 2913। এটি কেবল কোনো রূপকথা নয়, বরং এটি হলো ইসলামের সেই অর্থনৈতিক শক্তির বহিঃপ্রকাশ যা কেবল আল্লাহর আইনের মাধ্যমেই সম্ভব। মানুষের ব্যক্তিগত সম্পদ এবং রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে যে বৈষম্য আজ আমরা দেখি, ইমাম মাহদীর শাসন আমলে তা বিলুপ্ত হবে। তিনি দুহাতে সম্পদ বিতরণ করবেন এবং কোনো হিসাব রাখবেন না, কারণ তার উদ্দেশ্য হবে উম্মার কল্যাণ এবং রবের সন্তুষ্টি। সামাজিক নিরাপত্তা ও ফৌজদারি আইনের ক্ষেত্রেও তার কঠোরতা
এবং ন্যায়পরায়ণতা হবে প্রবাদতুল্য। হুদুদ বা আল্লাহ নির্ধারিত দণ্ডবিধি এমনভাবে কার্যকর হবে যে সমাজে অপরাধ করার চিন্তাও কারো মনে আসবে না। তবে এই কঠোরতা হবে কেবল অপরাধীদের জন্য, আর সাধারণ মানুষের জন্য তা হবে নিরাপত্তার চাদর। বলা হয়েছে যে এই সময় একজন বৃদ্ধা নারী একাকী মদিনা থেকে সিরিয়া পর্যন্ত স্বর্ণালঙ্কার নিয়ে ভ্রমণ করবেন, কিন্তু আল্লাহ ছাড়া তার মনে আর কারো ভয় থাকবে না। আইনের এই শ্রেষ্ঠত্বই প্রমাণ করে যে যখন মানুষ আল্লাহর হুকুমকে শিরোধার্য করে নেয়, তখন প্রকৃতিও তার বশ্যতা স্বীকার করে। ভূমি তার বুক চিরে ফসল ফলাবে, আকাশ অকৃপণভাবে বৃষ্টি ছড়াবে এবং পশু পাখিরাও একে অপরের সাথে হিংসা ভুলে সৎভাবে বাস করবে। ইমাম মাহাদির বিচার ব্যবস্থায় কোনো দীর্ঘসূত্রিতা থাকবে না, থাকবে না কোনো দুর্নীতির ছোঁয়া। তিনি প্রতিটি মানুষের মনের খবর যেমনভাবে বুঝবেন, তার চারিত্রিক মাধুর্য দিয়ে তেমনি জয় করবেন সকলের ভালোবাসা। আল কুরআনে এর ইঙ্গিত পাওয়া যায়, যেখানে আল্লাহ বলেন, আমি ইচ্ছে করলাম যারা জমিনে নির্যাতিত হয়েছে তাদের ওপর দয়া করতে, তাদেরকে নেতা বানাতে এবং তাদেরকে উত্তরাধিকারী করতে। সূরা আল কাসাস আয়াত 5। এই ঐশী প্রতিশ্রুতির বাস্তবায়নই হল মাহাদির শাসন। তার শাসন আমলে কোনো নতুন আইন আসবে না যা শরীয়তের বাইরে, বরং তিনি সেই পুরাতন সত্যকেই নতুন তেজে প্রচলিত করবেন। মানুষ যখন দেখবে যে তাদের নেতা নিজেই আল্লাহ ভীতি আর তাকওয়ার মূর্ত প্রতীক, তখন প্রজারাও হবে সৎ ও ন্যায়নিষ্ঠ। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা মিথ্যা আর ধোঁকা বিদায় নেবে। প্রতিটি মানুষ অনুভব করবে যে ন্যায় বিচার কোনো সুযোগ নয়, বরং এটি তাদের জন্মগত অধিকার, যা সৃষ্টিকর্তা স্বয়ং নিশ্চিত করেছেন। আইনের এই সুশীতল ছায়ায় অমুসলিমরাও নিরাপদ বোধ করবে, কারণ জিম্মিদের অধিকার রক্ষায় ইসলামের যে কঠোর নির্দেশনা রয়েছে তা ইমাম মাহদী অক্ষরে অক্ষরে পালন করবেন। তার শাসনামল হবে জ্ঞান ও প্রজ্ঞার এক নতুন উত্থান। মানুষ দিনের গভীরে প্রবেশ করবে এবং আধ্যাত্মিক উন্নতির শিখরে পৌঁছাবে। আজ যারা ইসলামের নামে বাড়াবাড়ি করে কিংবা ইসলামকে সংকীর্ণ করে দেখে, ইমাম মাহদীর আগমনে তাদের সকল ভ্রান্তি দূর হয়ে যাবে। তিনি হবেন একাধারে একজন ন্যায়পরায়ণ শাসক, একজন দক্ষ সমন্বয়ক এবং একজন উচ্চতর আধ্যাত্মিক রাহবার। তার শাসন আমলের প্রতিটি সেকেন্ড হবে ইবাদতের তুল্য, কারণ তিনি প্রতিটি কাজ করবেন আল্লাহর আইনের অধীনে। এই দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে যখন তিনি কাবা ঘরের রুকন ও মাকামের মাঝে বায়াত গ্রহণ করবেন, তখন থেকেই পৃথিবীর প্রতিটি কোণায় এক অদৃশ্য পরিবর্তনের তরঙ্গ প্রবাহিত হতে শুরু করবে। অন্যায়কারী শাসকরা ভয়ে প্রকম্পিত হবে আর মজলুমদের ঠোঁটে ফুটে উঠবে জয়ের হাসি। পৃথিবী তখন আর কোনো নিষ্ঠুর বৌদ্ধভূমি থাকবে না, বরং তা হয়ে উঠবে জান্নাতের এক টুকরো প্রতিচ্ছবি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির পর থেকেই পথ দেখানোর জন্য নবী ও রাসূল পাঠিয়েছেন, আর শেষ জামানায় ইমাম মাহদী হবেন সেই পথ প্রদর্শনের এক চূড়ান্ত অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়ার আয়ু আর মাত্র একদিনও বাকি থাকে, তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘ করবেন যতক্ষণ না আমার বংশের এক ব্যক্তিকে প্রেরণ করবেন, যার নাম হবে আমার নামের মতো এবং যার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। সুনানে আবু দাউদ 4282। এই সত্যকে ধারণ করে আমাদের প্রস্তুতি নিতে হবে। কেবল মাহদীর আগমনের প্রতীক্ষায় বসে থাকলে চলবে না, বরং নিজেদের জীবনে আল্লাহর আইনকে এখনই প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। আমাদের পরিবার, সমাজ এবং ব্যক্তিগত আমলকে এমনভাবে সাজাতে হবে যেন আমরা সেই মহান নেতার যোগ্য সৈনিক হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। ইমাম মাহদীর যুগের সেই অপূর্ব শান্তি আর ন্যায় বিচারের স্বাদ পেতে হলে আমাদের আজ থেকেই কোরআনের শিক্ষাকে ধারণ করতে হবে। পৃথিবী হয়তো এখন আধারে ঢাকা, হয়তো অবিশ্বাসের দেওয়ালগুলো অনেক উঁচু হয়ে দাঁড়িয়েছে, কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ঠিক ততটাই নিকটবর্তী হয়। মহান আল্লাহ আমাদের সেই ঈমান দান করুন যাতে আমরা হকের পথে অবিচল থাকতে পারি এবং ইমাম মাহদীর শাসনামলের
সেই পবিত্র শরিয়ার বরকত অনুধাবন করতে পারি। ইয়া ইলাহি, আমাদের হৃদয়ের সকল কলুষতা দূর করে দাও, আমাদের কদমকে দিনের ওপর অটল রাখো। হে আরশের মালিক, তুমি আমাদের সেই তৌফিক দাও যেন আমরা ফিতনার এই যুগে নিজের ঈমানকে রক্ষা করতে পারি এবং ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের সময় তার পতাকা তলে সমবেত হওয়ার গৌরব অর্জন করতে পারি। আমাদের দেশ, আমাদের সমাজ এবং পুরো মুসলিম উম্মাহকে হেফাজত করো। হে গফুরুর রহিম, তোমার জমিনে তোমারই দিনকে বিজয়ী করো এবং আমাদের সেই বিজয়ের সাক্ষী হওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। আজ আমরা যে আলোচনার মাধ্যমে ইমাম মাহদীর শাসনকালের এক ঝলক দেখার চেষ্টা করলাম, তা যেন আমাদের জীবনে পরিবর্তনের প্রেরণা হয়। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি এই ধরনের আরও হৃদয়স্পর্শী এবং জ্ঞানগর্ভ ইসলামিক বিষয়বস্তু পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই দিনই যাত্রায় আমাদের সঙ্গী হন। আমাদের প্রতিটি ভিডিওর উদ্দেশ্য হল আপনার আত্মাকে প্রশান্তি দেওয়া এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করা। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে সাদাকায়ে জারিয়ার সওয়াব হাসিল করতে পারেন। মনে রাখবেন, একটি ভালো কথা অন্যকে জানানো ইবাদত। আগামী পর্বে আমরা ইসলামের অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।